বাঙালি ভালোবাসার শহর কলকাতা চলে এসেছি অনেক আগেই, কিন্তু অন্য কাজ ছিল, সেই কাজ ছেড়ে এখন আমি দমদম স্টেশনের পাশেই দাঁড়িয়ে আছি। আর ভাগ্নে আমাকে নিতে আসবে, সেই ভাগ্নেকে আপনারা হয়তো চেনেন। সেই ভাগ্নে আমাদের বাড়িতে গেছিলো, দিদি গেছিলো, বৌমা গেছিলো, ওদের সঙ্গে একটু মোবাইলে কথা বলতে গিয়ে ধরা পড়ে গেছি। আর নিতে আসছে এখন, সেই বাড়িতে যাবো। তা প্রাণের শহর কলকাতায়, খুব ভালো লাগছে আজকে কলকাতায় এসে, অনেকদিন পরে এলাম। তা চলুন ভাগ্নের বাড়ি যাই। ভাগ্নে কিন্তু চলে এসেছে নিতে, ওই দাঁড়িয়ে আছে, এখন নিয়ে যাবে ভাগ্নের বাড়িতে। তা যাই, ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি থেকে রওনা হবে। মানে ভাগ্নে আমাকে ছাড়বে না আসলে? হ্যাঁ, সেই গিয়ে ভিজে ভিজে এসছে আমাদের সঙ্গে। আমি তো দিদির বাড়ি চলে এসেছি, কিন্তু আরো যারা দিদি আছে রাগ করবে না কিন্তু কেউ। আমি একটা কাজে এসে কিন্তু ভাগ্নের সঙ্গে দেখা হয়, ফেসে গেছি আমি। ফেসে গেছি, আমাকে এখানে আসতেই হলো ওই জন্য। আর তোমরা কিন্তু কেউ রাগ করো না, আমি আসবো সবার বাড়ি আস্তে আস্তে। এখন এই সময় আর পাবো না, আজকে এখান থেকে বেরিয়ে বাড়ি যাবো। হ্যাঁ, আমি একটা কারণে সন্ধ্যাকে আজকে আনিনি, আমি জানি যদি নিয়ে আসি তোমরা আজকে আমাকে ছাড়বে, ঠিক আছে? ওই জন্য আমি আনিনি। আমি জানি আমি একা যাবো, একা গেলে আমি আবার ঘুরে আসবো। দিদি দিদির বাড়িতে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে যাবো। এখান থেকে যাবো ধর্মতলা, ধর্মতলা থেকে বাস ধরে যাবো বাড়ি। তা ধর্মতলা গিয়ে আপনাদের সামনে আবার আসবো, দেখি ধর্মতলায় গিয়ে কি কেনা যায়, কিছু যদি কেনার ইচ্ছা থাকে কি আবার আসবো। একবার আসতে হবে, এবার গাড়ি করে আসতে হবে, এই পাশে বেরিয়ে যাবো। কলকাতা তো এসে আজকে সারাদিনটা ভালো গেল না, কারণ হচ্ছে সারাদিন বৃষ্টি হচ্ছে, যেখানে যাচ্ছি সেখানে বৃষ্টি আরম্ভ হচ্ছে। তার জন্য কলকাতাতে এসে আজকে শান্তি পেলাম না, কারণ কালকের দিনটা ভালো গেছিলো, আজকের দিনটা প্রচণ্ড খারাপ। তো চলো এবার একটু যাবো গ্র্যান্ড হোটেলের নিচে। কলকাতা শহরে এপার ওপার হওয়া খুবই কষ্ট, যেখানে যাচ্ছি সেখানে গাড়ি ঢুকে যাচ্ছে। আর এখন কলকাতা শহরটা একটু বিজি বেশি মনে হচ্ছে, এখন গাড়ি আছে তাড়াতাড়ি করে পার হতে হবে, ঢুকে যায় জন্য। এবারে পিছনে মার্কেটটাতে ঢুকবো। রাস্তার কি অবস্থা, সব জায়গায় দেওয়া। ধর্মতলা মার্কেটে ঢুকেছি, দেখি এখানে কি কি পাওয়া যায় সেটা একটু দেখবো, আর তার মধ্যে যদি কিছু কিনতে পারি কিছু নিয়ে যাবো অবশ্য। বলেন 200 টাকা করে বলেন। এদিকে সবই জামা কাপড়ের বাজার, এখানে সব জামা কাপড় আছে, আর কিছু নেই। এখানে সব শু রাখা আছে। দেখি সামনে এগোবো। এটাও কিন্তু একটা স্টাইল বাজার। बेल्ट भी सॉलिड है, बक्कल भी सॉलिड है। 10 रुपया कम दे दो मेरा, इतना दोगे एक बात। এখান থেকে একটা মানি ব্যাগ কিনে যাবো। एक ही बात बोलो मेरा। দেখি দোকানে মানি ব্যাগ তো আছে অনেক রকমই, আরও ভিতরে আছে। नहीं बोला आपको देख के ही मैंने 100 रुपया कम बोला। ये सारे दिन क्या हल्का ले रहे, तो जितना चलाओगे उतना चलाओगे। मक्खन मलाई मार साइज देखो और देखो। लास्ट कितना देगा? लास्ट 250 रुपये देगा। बोल रहे हैं 250 का ऊपर नहीं देगा मैं।
पुलिस स्टॉप लगा दिया, उन्हें बोले कि कुछ এখন একটা भाई ये लेने वाला वेलकम। মানি ব্যাগ নিলাম, এটার দাম পড়লো 250 টাকা। ये माल जो ले जा रहे हो ना, ऐसा को याद रखोगे इंशाल्लाह। চাচা को याद रखेगा। इंशाल्लाह माल है ना, माल है रसगुल्ला माल। তাহলে ধর্মতলা থেকে একটা মানি ব্যাগ কিনলাম, এবার কিনে নিয়ে এবার ধর্মতলা যেখান থেকে বাসে চাপবো সেই বাসের ওখানে যাব, বাস স্ট্যান্ডে যাই। আর এখন কলকাতাতে এমন পরিস্থিতি, রোড জাম প্রচুর, তারপরে বৃষ্টি হচ্ছে বারে বারে, কোথাও গিয়ে শান্তি পেলাম না। এখন একটু বৃষ্টিটা কমেছে তাই একটু বাইরে বেরোলাম, আরও অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল আজকে, সেটা কিন্তু যেতে পারলাম না। আর এখন ক্যামেরাম্যানকেও আমি মোবাইলটা দিইনি, কেননা ভিড়ের মধ্যে বাচ্চা ছেলে, আমি নিজে ধরে যাচ্ছি আর কথা বলছি আপনাদের সঙ্গে। কলকাতায় সবসময় এরকম ভিড় থাকে, চরম ভিড় বলে তো হবে না, এরকমই ভিড় সবসময় থাকে, সবসময় এরকম ভিড়, যে কোনো টাইমে আসবি সবসময় এরকম ভিড় পাবে, এরকমই। এবার রাস্তা পারাপার হব। আমরা যে বাসে চাপবো এই ভিতরে হচ্ছে বাস স্ট্যান্ড, আর এই লাইনটা দেখুন ব্যাগ জামার সব দোকান, এই সাইডটাও তাই, এই সাইডটা পুরো এসি বাসগুলো দাঁড়িয়ে আছে, দুর্গাপুরের বাস, শিলিগুড়ির বাস, সব বাসই এখানে, আসানসোলের বাস, সামনের এটা আসানসোল। এবার যাব আমাদের সিউড়ি যে বাস স্ট্যান্ড আছে, যে বাসগুলো সিউড়িতে যায়, দুর্গাপুরে যায়, সেই বাস স্ট্যান্ডে যাব। আর এখানে এবার একটা চা খাই, চা খেয়ে তারপর যাবো। আমি বাড়ি যাবো, তাড়াতাড়ি আয়। না আমি খাবো না, বলেছিলাম তো ফোন করে। না আমি এখন খাই, খেতেই পাবো না। আয় আয় আয়। আমি রান্না বান্না সারলাম, খালেও হবে না, না ল্যাংচা ল্যাংচা ল্যাংচা। আমাকে রুটি রুটি না না আমি খাবো না, চল না এখন খাবো না, এখন 8:30 রাত বাজে। না না আর বসবো না, এখনই বেরিয়ে যাবো। না বসবো না রে, আমি বসবো না, আমি চলে যাবো এখনই। তুই গাড়ি চাবি দে, গাড়ি চাবি দে, গাড়ির চাবি দে, বসার টাইম নাই। আজকে কলকাতা গেলাম, কোথাও কিছু করতে, শুধু বৃষ্টি আর বৃষ্টি, প্রচুর লোক, সারা দিন বৃষ্টি, কোথাও ঘুরতে যেতে পারলাম না, কোথাও ঘুরতে যাবো তাও যেতে পারলাম না। হ্যাঁ সেটা তো একজনের বাড়িতে গেছিলাম, সে কাছে এই চার কথা বলে আমাকে রুখে দেয়, তা তো চাকর সাথে দিই, মিলা দিই, সাথে দিই। আমার চায়ের কথা বললে কিন্তু আমি না খেতে পারি না, আমার কেমন জানি লাগে চা খেলে। মামাদের তুলতে পারে, পাখাটা চালাই দে, পাখাটা চালাই দে। মোনা কোথায় আসছে? মোনা বাড়িতে এসে, মোনা ফোন করেছে, বাবা ল্যাংচা নিয়ে এসো। ও তো ল্যাংচার ভক্ত, ও তো ল্যাংচা ছাড়া অন্য মিষ্টি থেকে সব থেকে ল্যাংচা ভালো। সত্যি করে ল্যাংচা? হ্যাঁ আমি দেখেই বুঝতে পেরে গেলাম। সত্যি করে নেমেছি, ওখানে একটু চাটা খেলাম, মিষ্টি খেলাম, চলে আসলাম। মোনা কবে ঢুকছে বাড়ি? আজকেই গেছে, মানে বিকালে গেছে, কাকা বাড়ি গেছে, আমাকে ফোন করলো কাকা বাড়ি যাচ্ছে। নতুন গেছে নাকি? না নতুন মনে আসে না। বেশ তাহলে আমি চা বসে তাড়াতাড়ি কথা দিলাম, বাড়ি গেল কাকু। এতে হ্যাঁ না না থাকবো না, না না কালকে সকালবেলা আমার বোলপুর যেতে হবে, সেই রামকৃষ্ণ মিশন না রে? না না হসপিটাল, ওখানে যাবো, কারণ সেই ওই যে দাদার কাছে গেছিলাম, ওনার অপারেশনটা দেখি ওখানে করানো যায় নাকি সেখানে। ওই দাদা ওখানে অপারেশন হবে? তোরা চিনিস না ওদেরকে, ও একজন খুব গরিব মানুষ, ঠিক আছে। মিন্টুটা খবর দিয়েছিল যাওয়ার জন্য, টাইম দিয়েছে, গিয়ে দেখলাম যে সত্যি খুব অবস্থা খারাপ, পা পুচিয়ে গেছে, অপারেশন না করে এগুলো হবে না।
কালকে ওই রামকৃষ্ণ হসপিটালে গিয়ে কথাবার্তা বলে দেখে যদি করানো যায় তাহলে ওইখানে করে দেবো। বলে এসছি যে রামকৃষ্ণ হসপিটালে আপনাদের করা বেশ। আসি মা, মামা মামার সঙ্গে যাবি নাকি? ফ্রিজ দেখবো। এই, কি মামার ফ্রিজ সঙ্গে- আনছে? ফ্রিজ টানছে? হ্যাঁ, মামার সঙ্গে যা দেখে আয়, যা যাবি আমার বাড়ি? এ? হ্যাঁ, আমি গেলে তো 2-3 বার করে যাচ্ছি। আর রিঙ্কু? রিঙ্কু তো পারছে, হ্যাঁ ভালো আছে একটু, ওষুধ খাওয়াতে ভালো আছে। ঠিক আছে। আবার তো মঙ্গলবারে দেখা দেবো। মঙ্গলবার আমি নিয়ে যাবো। বিশেষ করে রাত্রেবেলায়, রাত্রে না সন্ধ্যাবেলা দিবে। ওই সন্ধ্যায় যাবো, 5-7 সময় যেতে হবে। তখন ভিড়ও কম থাকে। বেশ আসি, হ্যাঁ আর দেরি করবো না, অনেক রাত হয়ে গেছে। বলছে কিন্তু ফোন করবি। আমি ফোন করবো ওখানে। কটা বাজে? এখন 9টা বাজে না? হ্যাঁ 9টা বাজে না? হ্যাঁ 9টা বাজে 10 মিনিট আছে। তাহলে এত রাত্রে তুই বাড়ি যাবি? কি হবে? আমি 11টার সময় গেলাম না, একবার দোলালাম আমি। তাহলে বোনের বাড়ি থেকে বেরিয়ে এই বাড়িতে ঢুকলাম। বাড়িতে এসে দেখছি তালা মারা, কেউ বাড়িতে নেই, সব ভাইয়ের বাড়ি। মনা এসছে, মনে হয় ওর মা মনা সবাই ওখানেই রয়েছে। আর বাড়িতে চলে এলাম, মিষ্টি ফিষ্টি আমার কাছে। তা এখন যাব না, একটু পরে যাবো, কারণ আমার স্নান টানা করতে হবে। আমি সকালে তো ভোরবেলা বেরিয়ে গেছি, স্নান করিনি। তো এখন স্নান করতে হবে, তারপরে ওই বাড়ি যাব। তার আগে আর যেতে পারছি না, কারণ এখন সারাদিন ঘুরেছি, বৃষ্টির জল পেয়েছে গায়ে, প্যান্ট নিচেতে ভিজে গেছিলো। হ্যাঁ, এখন একটু ফ্রেশ হয়নি, তারপরে ভাইয়ের বাড়ি যাবো। তা ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। আর সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন।